একদম গোল হয়ে গেছে ফুলে। দেখছেন, এরকম কি দারুণ লাগছে দেখতে। এরপর ভেঙে আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি কীরকম হয়েছে। এখন একদম পকেট হয়ে গেছে ফুলে। আর দেখছেন এই তো মূলোর কুচি টুকরোগুলো। নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আবার একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। তো এই সময় প্রচুর শীতকালে তো প্রচুর রকমের সবজি পাওয়া যায়, তার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই মূলো। এই মূলো দিয়ে একটা নতুন স্বাদের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। প্রথমে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মূলো। এই মূলোগুলোকে প্রথমে আমি এই শাক থেকে আলাদা করে নেব। সাদা মূলো নিয়েছি, আবার আরও এক ধরনের মানে লাল মূলোটাও পাওয়া যায়। তো যে কোনো ধরনের মূলো দিয়েই কিন্তু এই রেসিপিটি বানানো যায়। দেখুন মূলোগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর এই মূলোর যে ছালটা আছে সেই ছালটাকে আমি ছাড়িয়ে নেব। এই দেখুন মূলোগুলোকে খুব ভালো করে ছুলে নিয়েছি। এরপর আবার একবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এরকম একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে মূলোগুলোকে গ্রেট করে নেব। মূলো খাওয়া প্রচণ্ড উপকারিতা আছে, কিন্তু অনেকেই মূলো এমনি খেতে চান না। এইভাবে যদি মূলোকে বানিয়ে দেওয়া যায়, বাচ্চা থেকে বড় দেখবেন সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে। আর এটা এতটাই যে সুস্বাদু হয় খেতে, যে একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। আর শীতের সময় মূলো তো পাওয়া যায় দেশি, যেটা দেশি মূলোরই কিন্তু স্বাদ ভালো হয়। এই দেখুন পুরো মূলোটাকেই, সমস্ত মূলোগুলোকে আমি গ্রেড করে নিয়েছি। এরপরে এই মূলোটার মধ্যে আমি একটু নুন মাখিয়ে রেখে দেবো। দিয়ে দিচ্ছি অল্প একটু করে নুন। এবার নুনটাকে আমি খুব ভালো করে মূলোর সঙ্গে মাখিয়ে আর রেখে দিচ্ছি। এবার এটাকে এক সাইডে আমি রেখে দিচ্ছি। দেখুন মূলোটাকে আমি নুন মাখিয়ে রেখে দিয়েছি। এরপর আমি একটা ময়দার ডো বানিয়ে নেবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম একটা বাটি। এই বাটির নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা। আর নিয়ে নেবো 1 বাটি আটা। আমি দুটো মিশিয়ে করছি। আপনারা যদি প্রয়োজন মনে করেন, মানে ইচ্ছে হলে যে কোনো একরকমও করতে পারেন, শুধু ময়দা অথবা শুধু আটাতেও। তো দুরকম মিশিয়ে করলে কি হয়, জিনিসটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো নিয়ে নিচ্ছি 1 বাটি আটা। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, 2 চামচের মতো সাদা তেল। প্রথমে শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন ময়দাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে খুব ভালো করে এইভাবে একটু মেখে নিতে হবে, তাহলে কি হয়, পরোটাগুলো বেশ নরমও হয় এবং খুব ভালো হয়। দেখুন এটাকে ভালো করে মেখে নিয়েছি। খুব নরম নয় আর খুব শক্তও নয়, এইভাবে কিন্তু আমি ডোটাকে মেখে নিয়েছি।
এবার এটাকে এক সাইডে আমি সরিয়ে দিচ্ছি। দেখুন মূলোগুলোতে নুন দিয়ে রেখেছিলাম, দেখুন মূলোগুলো থেকে কত জল বেরিয়েছে দেখুন, দেখুন। এরপর আমি এই সমস্ত মূলোগুলো থেকে জলটাকে এইভাবে নিগড়ে আর বার করে নেব। খুব ভালো করে জলটা বার করে নিতে হবে নিগড়ে, যেন এতটুকুও জল না থাকে। কত জল বেরোচ্ছে নুনটা মাখিয়ে রাখার ফলে। এই দেখুন কতটা জল বেরিয়েছে দেখুন এই মূলোগুলো থেকে। এরপর এই মূলোগুলোর মধ্যে আমি এক এক করে মশলাগুলো মিশিয়ে নেব। তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। মূলোতে নুন দেওয়া ছিল, তার জন্য জল বেরিয়েছে, কিন্তু জলেতেও তো অনেকটা নুন বেরিয়ে গেছে, সেই পরিমাণ মতো বুঝে নুনটা দিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। দেখুন এখানে কেটে রেখেছি ধনে পাতা, দিয়ে দিচ্ছি এর সঙ্গে ধনে পাতা কুচোনো, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচোনো, আর এখানে আদাটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, সেই আদা কাটাটা। দেখুন এটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো চিজের পাতা। এইগুলোকে আমি এই টুকরো টুকরো করে কেটে আর এই মূলোর মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি সেই কিউব চিজ থাকে, সেই কিউব চিজটাকেও গ্রেট করে দিতে পারেন। এর ফলে কী হবে, পরোটাগুলোর স্বাদ কিন্তু অনেকাংশে বেড়ে যায়। যে কোনো জিনিসে দেখবেন চিজটা দিলে খাবার স্বাদটা একটু অন্যরকম হয়। তা আমি এই জন্য দিয়ে দিচ্ছি এখানে দুটো স্লাইস চিজ। দেখুন চিজগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার খুব ভালো করে আমি এই মুড়োটার সঙ্গে মেখে নেব। দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু করে একটু চিলি ফ্লেক্স। যে যেরকম ঝাল পছন্দ করেন দেবেন, আর না পছন্দ করলে, খুব বেশি ঝাল পছন্দ না করলে আপনারা চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লেবুর রস। যদি আপনাদের কাছে চাট মশলা থাকে চাট মশলা দিয়ে দেবেন, খুব সামান্য। হ্যাঁ, এরপর আবার একবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন স্টাফিংটা আমাদের রেডি। লেবু দিয়েছি তো খুব একটা ভালো করে মাখবো না, তাহলে তেতো হয়ে যায়। সমস্ত কিছু রেডি করে নিয়েছি। স্টাফিংটা আমাদের তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি এই যে ময়দাটা মেখে রেখেছি, ময়দাটাকে আরেকবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর আমি এখান থেকে লেচি কেটে নেব। দেখুন সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিয়েছি। এরপরে এইগুলো লেচি একটা একটা লেচির থেকে এরকম বাটির মতো তৈরি করে নেব। এবার এই যে পুরটা বানিয়ে রেখেছি, এবার এই পুরটা এর ভেতরে দিয়ে দেবো। এবার খুব ভালো করে চারদিকটা ধরে আমি মুড়ে দেবো। ভালো এরকম চারদিকটা আমি ভালো করে পুরটা দিয়ে দিয়েছি। এরপর আবার ভালো করে একটু মুখটা বন্ধ করে দিলাম। এইভাবে আমি সমস্ত লিচিগুলোকে
পুরটা দিয়ে দেবো। দেখুন এইভাবে আমি সমস্ত লেচিগুলোতেই পুর ভরে নিচ্ছি। দেখুন সমস্ত লেচিগুলোতেই আমি পুর ভরে নিয়েছি। এরপর আমি এরকম একটা বোর্ডে বেলে নেব। অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি। এরপর একটা একটা করে আমি লেচি এইখান থেকে একটা একটা করে লেচি নিয়ে বেলে নেব। প্রথমে হাত দিয়ে আমি পুরটা চারদিকে করে দিচ্ছি। খুব হালকাভাবে এটা বেলতে হবে। দেখুন সমস্ত লেচিগুলোকে আমি খুব ভালোভাবে বেলে নিয়েছি। এরপর উনুনটা ধরিয়ে আমি এগুলোকে সেঁকে নেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার তাওয়াটা বসিয়ে দিচ্ছি। দেখুন তাওয়াটা গরম হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে পরোটা দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমেই তেল দেবো না, প্রথমে দুটো সাইড ভালো করে সেঁকে নিতে হবে, তারপর তেল দিলে দেখবেন ওটা অটোমেটিক ফুলে উঠবে। দেখুন দুদিকটাই খুব ভালো করে সেঁকে নিয়েছি। এরপর আমি তেল দেবো। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। দেখুন তেল দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ফুলে উঠবে। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। দেখুন দেখুন দুটো সাইডে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নিচ্ছি। একদম গোল হয়ে গেছে ফুলে। কি দারুণ ফুলে গেছে। এ দেখুন কি সুন্দর ফুলে গেছে একদম। এবার এটাও ভাজা হয়ে গেছে। এটাকেও নামিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল মূলো দিয়ে দারুণ একটা সুস্বাদু শীতের একটা সুস্বাদু রেসিপি। আর দেখুন দেখতেও কিন্তু কত সুন্দর হয়েছে। এই দেখুন দেখছেন, এই দেখুন কি দারুণ লাগছে দেখতে। এরপর ভেঙে আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন একদম পকেট হয়ে গেছে ফুলে। আর দেখছেন এই যে মূলোর কুচি টুকরোগুলো কতটা নরম হয়েছে দেখুন। এখনও দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে পরোটা। দেখুন এই টুকরোটা ভাঙলাম। এখানে দেখুন মূলো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা সব টুকরোগুলো দেখা যাচ্ছে। এবার একটা খেয়ে দেখি, খেয়ে আপনাদেরকে বলছি কীরকম হয়েছে। সুপার হয়েছে খেতে। দারুণ। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর শীতের সিজন থাকতে থাকতে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।